প্রিমিয়ার লিগে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করবে কি করবে না আজ রাতে সেটা বোঝা যাবে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে। যে লিভারপুলকে যদি ইউনাইটেড আজ হারিয়ে দিতে পারে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড 3 বছর পরে 3 মৌসুম পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে। দেখেন এই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড দিন শেষে এই সিজন শেষে তারা সেটা সিকিউর করতেই পারবে। ম্যানচেস্টার ইউনাইটেডের যে ফর্ম রয়েছে আজকের ম্যাচটা তারা পয়েন্ট স্লিপ করলো, বাকি যে ম্যাচ রয়েছে আমি বলবো মাইকেল ক্যারিকের এই দলের পক্ষে সম্ভব, কারণ এটা ম্যানচেস্টার ইউনাইটেড হবে আলটিমেটলি। ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হচ্ছে 61, তাদের আর একটা পয়েন্ট দরকার এই জায়গায় নিজেদেরকে সিকিউর করার জন্য বাকি যেসব ম্যাচ রয়েছে সেগুলোর থেকে, কারণ 5টা তো আপনার টাইটেলস মানে 5টা স্পট তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রিমিয়ার লিগ থেকে যাচ্ছে, এবং অন্য জায়গায় ব্রেন্টফোর্ড ব্রাইটনের যে পয়েন্টের ডিফারেন্সটা সেটা ইউনাইটেডকে একটা জায়গায় রাখবে। কিন্তু লিভারপুল তারাও তো আসলে টার্গেট করছে আমরাও তৃতীয় হতে চাই, কোনো দলের পক্ষে 1 আর 2 হওয়া আসলে সম্ভব না। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন যারা তারা টার্গেট করেছে 3 নম্বর তারা হতে চায়, কিন্তু এখানে আর্নে স্লটের সবচেয়ে বড় যে একটা ধাক্কা দেখেন একই থেকে নাই। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সালা নাই, এই দুইটা মিসিং আগেই ছিল। লাস্ট দিন ইসাক হচ্ছে গিয়ে আপনার ইনজুরিতে পড়েছেন। এখন তাহলে লিভারপুলের এই ম্যাচ যখন তারা ইউনাইটেডের সাথে খেলবে, যেই ইউনাইটেড তাদেরকে লাস্ট দেখায় এই প্রিমিয়ার লিগে লাস্ট দেখাতেও হারিয়েছে, সেই ম্যাচটা মানে হ্যারি ম্যাগুয়ারের একদম লাস্টের দিকে একটা গোল ডিসাইসিভ ছিল এই মাইকেল ক্যারিকের আন্ডারে, সেই 1-2 গোলের জয়। তবে রিসেন্ট পারফরমেন্স শেষেরটা এফএ কাপের অবশ্য, সেখানে আসলে প্রিমিয়ার লিগে ইউনাইটেড অনেকটুকু পিছিয়ে লিভারপুলের তুলনায়। যদিও লিভারপুলের গত 5 মৌসুম আর এই মৌসুমের ভেতরে বেশ খানিকটা তফাৎ, লিভারপুল এবার বেশ ঢুকেছে, কিন্তু ইউনাইটেড পরের দিকে গিয়ে যে গিয়ার শিফটিংটা করেছে সেইটা ইউনাইটেডকে এমন একটা পর্যায়ে এনেছে যে তাদের ডিরেক্ট রাইভাল, তাদের সবচেয়ে বড় রাইভাল আসলে কে? লিভারপুলই তো, ইংল্যান্ডের ইতিহাস ঐতিহ্য সব বিচার করলে। ইনফ্যাক্ট এই ম্যাচের আগে মাইকেল ক্যারিক বলছিলেন যে এটার হয়তো আবেদন অনেকে মনে করতে পারেন যে কম, কিন্তু এইটা এখনও ইংল্যান্ডের সবচেয়ে বড় ম্যাচ। এটার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, যেহেতু টাইটেল রেসে এবার এই দুই দলের কোনোটাই নাই, এবং সেই 2008-9 পরে তো আমরা এই দুই দলকে আর টাইটেল রেসে ডিরেক্ট রাইভাল হিসেবে কখনো দেখিও নাই। সেই হিসাব থেকে এইবার একটা সমীকরণ দাঁড়িয়েছে, সেটা চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত করার সমীকরণ। আজকের ম্যাচে যদি লিভারপুল কথা ওল্ড ট্রাফোর্ড থেকে জিতে যায়, দুটা ব্যাপার হবে। একটা হচ্ছে অ্যানফিল্ডের শোধটা তারা তুলবে এবং তারা থার্ড হওয়ার যে রেসটা সেখানে খুব ভালো মতো ফিরবে, সেটা আবার ইউনাইটেডকে কিছুটা চাপে ফেলে দেবে। আমরা এখন মোটামুটি নিশ্চিত করে বলতে পারি, মোটামুটি কেন নিশ্চিত, যে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, 5th হওয়াটা হচ্ছে সবার টার্গেট, 5-এর ভেতরে থাকা। সেখানে ইউনাইটেড কোচ পরিবর্তনের পরও থার্ড হয়ে শেষ করতে পারলে ওই এরিক টেন হ্যাগের ফার্স্ট মৌসুমটার পরে আরেকবার তৃতীয় হওয়ার হাতছানি, সেইটা মাইকেল ক্যারিককে তার চাকরিটা রাখার ক্ষেত্রেও হেল্প করবে। এবং এই ম্যাচটা ক্যারিকের জন্য ইম্পর্টেন্ট এই কারণে, এই ম্যাচ জিতলে পরে তার যে চাকরি পাকা করার যে শোরগোলটা, যে আওয়াজটা, এইটা আরো পোক্ত হয় বলে আমার কাছে মনে হয়। 13 ম্যাচের মধ্যে ক্যারিক আসার পর প্রিমিয়ার লিগে 9টা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেছে। সুতরাং ওই জায়গায় বলতে হয় যে ইউনাইটেডকে নিয়ে যে টাইটেল রেসে থাকা যায় বা চ্যাম্পিয়ন্স লিগের রেসে থাকা যায়, সেটা কিন্তু মাইকেল ক্যারিক এসে আবারও প্রমাণ করেছে। এই ইউনাইটেডের একটা সময় মনে ছিল তারা টপ 10 অর্থাৎ টপ হাফেও তারা শেষ করতে পারবে না, সেখান থেকে যে এক্স্যাক্টলি, এটা তো এই সিজনের মাঝখানেই তো হয়েছে, ক্যারিক তো এই সিজনেও আসলে আসলেন, তো ওই জিনিসটা তিনি বিশ্বাস করিয়েছেন। তবে লিভারপুলের জন্য এই ধাক্কাটা, তারা যে আসলে থার্ড হওয়ার টার্গেটটা করছেন, আজকে লিভারপুলের গোলটা আসলে কে দেবে? মিসিং ফ্যাক্টর আপনি ফ্রন্ট লাইনে পুরোপুরি মিসিং আছে। দেখা যাবে হয়তো আপনার কিয়েসা বা এনগুয়েমোকে দিয়ে আপনার হচ্ছে দুই পাশে স্টার্ট করাতে হবে, মাঝখানে আপনার কোডি গাকপোকে খেলাতে হবে, ফ্লোরিয়ান ভার্টসকে দিয়েও হয়তো বা আপনি কোনো একটা মেকশিফট রোল ইউজ করতে পারবেন। তারপরও আর্নে স্লটের টার্গেট ওই যে বলছিলাম তৃতীয় হওয়া, সেটার দিকেই আসলে এখন সব নজর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন যারা রয়েছে তাদের। আর্নে স্লট একটা বিগ ম্যাচের আগে তিনি জানিয়েছেন সালা থাকছে না, তবে আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কত বেশি, টেবিলে সর্বোচ্চ স্থানের জন্য আমরা লড়াই করব। ক্যারিকের অধীনে ওরা অনেক ধারাবাহিক, আর পয়েন্ট টেবিলেও একই কথা বলে। যদিও সপ্তাহে একবারই খেলছে ইউনাইটেড, সেখানে হয়তো একটা অ্যাডভান্টেজ পেয়েছে তারা। ভাই আপনিও তো সব টুর্নামেন্ট থেকে বাতিল হয়েই গেছেন, সুতরাং আপনি হচ্ছে যে ইউনাইটেড একটু আগে বাদ হয়েছে, আপনি হচ্ছে গিয়ে একটু পরে বাদ হয়েছেন, এই হচ্ছে গিয়ে আপনার পার্থক্যতা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড আজকে রাতে তারাও একটা রেকর্ডের পথে রয়েছে। তাদের দলের যে মেইন ম্যান ব্রুনো ফার্নান্দেজ, তিনি কি আজকেই আসলে রেকর্ডটা করবেন? আজকে রেকর্ডটা করলে সেটা মনে রাখার মতো একটা হবে। এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটা এখন একার করে নেওয়ার পথে ব্রুনো ফার্নান্দেজ, যিনি আগের ম্যাচেও সংখ্যাটা বাড়িয়েছেন। 19 থেকে 20 হলেই থিয়েরি অনরি আর কেভিন ডে ব্রুয়নাকে ছুঁয়ে ফেলবেন
পর্তুগিজ এই ফুটবলার, আর ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার সামনে থাকছে। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই নাবিল খান আপনার কাছে। ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল ম্যাচ ড্র। আমার কাছে মনে হয় 2-2। মাইকেল ক্যারিক কি ভাবছেন? মাইকেল ক্যারিক তিনি একেবারে এই ম্যাচে জিততে চাইবেন, খুব স্বাভাবিক। আশা করছি সে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের অ্যাওয়ার্ডটা জিতবে। ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে তিনি কথা বলছেন। যেসব মুহূর্ত ব্রুনো তৈরি করছে, যেসব গোল, অ্যাসিস্ট, সুযোগ তৈরি করা বা দলের নেতৃত্ব দেওয়া, সবকিছু জন্য এটা ওর প্রাপ্য। আগের বারের তুলনায় ইউনাইটেডও অনেকটা উন্নতি করেছে। মানে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে তিনি কথা বলছিলেন। আমার কাছে মনে হয় যে ইউনাইটেড যদি এই ম্যাচে জিততে চায়, ব্রুনো ফার্নান্দেজের একটা বড় ইম্প্যাক্ট তাদের প্রয়োজন হবে। আমি যে কারণে ড্রয়ের পথে এগোচ্ছি সেটার কারণ হচ্ছে যে ইউনাইটেড একটু সতর্ক হয়ে খেলার কথা। এই ম্যাচটা যত না জেতা গুরুত্বপূর্ণ, তার চেয়ে না হারাটা গুরুত্বপূর্ণ। এবং ওই মোমেন্টামটা হয়তো ইউনাইটেডের রয়েছে, এবং নিজেদের আপনার এই ম্যাচটা ইউনাইটেডের জন্য ইম্পর্টেন্ট, কারণ বাকি যে রাউন্ডগুলো রয়েছে, একদিকে হচ্ছে ক্যারিক চাইবেন তাই তিনি একটা সাকসেসফুল সিজন শেষ করতে, ইউনাইটেড চাবে ওই টপ 3 এর মধ্যেও যদি শেষ করা যায় সেটা হবে ইউনাইটেডের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, যেখান থেকে তারা যেখানে উঠে এলো। এবং আপনি আরো একটা জিনিস যদি খেয়াল করেন, লিসান্ড্রো মার্টিনেজের সাসপেনশন শেষ হচ্ছে এই ম্যাচ দিয়ে। লুক শ, তিনি ইনজুরি থেকে একটা 50-50 তার ফেরার চান্স রয়েছে, ট্রেনিংয়েও তিনি ছিলেন, হয়তোবা তাকে দিয়েও এই লাস্ট মোমেন্টে দেখা হবে, এবং সেটা দেখতে চাইবে ইংল্যান্ডও, কারণ ওয়ার্ল্ড কাপের দলের জন্য লুকশো আসলে কতটুকু ফিট, তার এখন কোন পর্যায়ে তিনি আছেন ওই লেফট ব্যাক পজিশনে। অনেক ইকুয়েশন আসলে এই কয়েকটা রাউন্ডের ম্যাচের মধ্যেও রয়েছে। দলগুলোও দেখতে চাইবে, ন্যাশনাল টিমের কোচরাও আসলে এই ম্যাচগুলো দেখতে চায়। মাইকেল ক্যারিক, হ্যাঁ ঠিক আছে, মানে এই ম্যাচের রেজাল্টটার উপরে ডিপেন্ড করতে পারে যে তার এই থাকা বা না থাকা। আগের ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে মাইকেল ক্যারিকের টিম যা খেলেছে, এর চেয়ে যদি ইমপ্রুভ না করতে পারে, তাহলে এই ম্যাচে ড্র করাটাও ইউনাইটেডের জন্য কঠিন হয়ে যেতে পারে, কারণ ওই ম্যাচের পারফরমেন্স আসলে আহামরি খুব ভালো ছিল, এমনটা আমার কাছে মনে হয়। দর্শক, আপনি আপনার মন্তব্য, প্রেডিকশন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.